গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা থেকেই ওয়েদারটা একদমই অন্যরকম, চারিদিকে মেঘলা, আর কালকে রাত্রে একটু বৃষ্টি মতোও হয়েছে। রোদের তো কোনো দেখাই নেই, যা পরিস্থিতি দেখছি মনে হচ্ছে আজকে সারাদিনে রোদের আর দেখা পাওয়া যাবে না। তো রোদ উঠছে না, তার চিন্তা করে আর লাভ নেই, সকালবেলার কাজকর্মগুলো তো সারতেই হবে। তো ছাদ থেকে চলে এসেছি সোজা রান্নাঘরে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই ছাদে চলে গেছিলাম। বহুদিনের ইচ্ছা ছিল যে ছাদে গিয়ে একটু হাঁটবো সকালবেলাতেই। তা আজকে প্রসেনজিৎকে বলেছিলাম, তুমি যখন ছাদে উঠে ব্যায়াম করতে যাবে আমাকে একটু ডেকে দিও। তো প্রসেনজিৎ ডেকেছিল অনেকক্ষণ আগেই, আমি ধীরে সুস্থেই গেছিলাম। তারপরে দেখো নিচে এসে একদম রান্নাঘরে এসে রান্নাটা এখনও বসায়নি, ভাবলাম একটু আমলকির জুস করে নিই, তারপরে ধীরে ধীরে রান্নাবান্না করব। আর আজকে যেহেতু প্রসেনজিৎ বললো অফিসে একটু দেরিতে যাবে আর আদিকেও স্কুলে পাঠাবো না, তাই রান্নার তাড়াটা আজকে খুব একটা নেই। তো দুজনের জন্য আমলকির জুস করে নিচ্ছি। অনেক দিন সিয়ার সিডসটা খাচ্ছি না বলে প্রসেনজিৎ প্রায়ই দেখি বলছে যে অর্ডার তো জোর করে দেওয়ালে, কই খেলে না তো। কিন্তু কি বলতো, যে পরিমাণে ঠান্ডা পড়েছিল ওই জন্য আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে বলে শিয়ার সিডসটা সেরকম আমি খাই না, মানে এখন খাচ্ছি না, পরে খাবো। তা আমাদের দুজনের জন্য আমলকির জুসটা ভাগ করে নিলাম, কিছুটা দেবো প্রসেনজিৎকে আর কিছুটা খাবো আমি। ঠ্যাংয়ের উপর ঠ্যাং না তুলে খেয়ে নেন। ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে মহারাজ বসে আছে, দেখুন মহারাজ বলে কথা আমাদের। মহারাজ শুধু ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকে, আর যারা সাধারণ পাবলিক তারা কি করে? সাধারণ দৌড়ায় সকালবেলা। খা, আজকে অনেক তো দিয়েছি। বেশি টক হয়েছে আজকে? আমরা তো টক না, টক ভাব একটু না একটু থাকেই, ওটা মন সান্ত্বনা দেওয়া কথা। ওই আমি আঙুর ফল খাই না টক, এরকম ব্যাপার, বুঝেছো? বুঝেছো ওই গল্পটা? জানো তো, আমি আঙুর ফল খাই না টক, ওই গল্প ওইটা জানো তো? ঠিক আছে, পরে একদিন বলবো। এখনই বলবো, এখন টাইম নেই, রান্না বসাতে হবে। আমলকির জুস খেয়ে নিই, এবার কোমর বেঁধে লেগে পড়লাম রান্নার কাজে। কি রান্না করব সেটাই সকাল থেকে চিন্তা করছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমাদের বাড়িতে নিরামিষ, সেই কারণেই ভাবছিলাম কি রান্না করব। তো ফ্রিজ খুলতেই দেখলাম কিছু শিম আছে, গাজর আছে, বেগুন আছে, অনেক রকম সবজি আছে, আর কিছু মটরশুঁটিও ছিল। আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে আমার মানে সময়টা একটু বাঁচে। তো সেই কটা মটরশুঁটি আছে, ভাবছি সমস্ত সবজি দিয়ে একটু ভেজ ডাল করব। আর কি করব না করব রান্না করতে করতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সিমগুলো কেমন? কেন? এই প্রথম দেখলাম। এইটা আমাদের বাড়িতে গাছ ছিল আগে, যদি ওটাই হয় তাহলে খুব ভালো হয় খেতে। এই সিমগুলো দেখো কেমন। প্রসেনজিৎ বলছে প্রসেনজিৎদের বাড়িতে নাকি এরকম গাছ ছিল। ওরা তো আগে সবজি চাষ করতো, বাড়িতেই সবজি চাষ করতো, যেহেতু ওদের দেশের বাড়ি গ্রামেই ছিল, ওদের অনেক জমি জায়গাও ছিল, এখনো আছে। তো ওরা শহরে চলে আসার জন্য অনেক কিছু বিক্রি করে দিয়েছে, দেখাশোনা কে করবে সেই কারণে। তো ওদের নাকি বাড়িতে এই সিমগুলো চাষ করতে হয়, এগুলো নাকি খেতে খুব ভালো। দেখি রান্না করে আজকে এই সিম দিয়ে গাজর দিয়ে ডাল রান্না করবো, আর মটরশুঁটি দিয়ে মুগের ডাল। নতুনত্ব জিনিস দেখলাম, বেশ অনেকটা এর মতো লাগছে, বিনসের মতো লাগছে, তাই না? তাই না বলো, বিনসগুলো একটু বড় বড় হলে যেরকম লাগে ওরকম। অনেক সিম একটু কেমন সেদ্ধ হয়, হয়তো চায় না, শক্ত হয়ে থাকে না, এ পুরো গলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আজকে রান্না করব, পনির রান্না করব, আর এই সব এই সিম, তারপরে গাজর আর মটরশুঁটি দিয়ে ডাল রান্না করবো। চলো সারাদিনে কি করি না করি ভিডিওটা দেখতে থাকো। ওয়েদার খুব বাজে, আদিকে আদি স্কুলে পাঠাবো কিনা জানি না, যদি পাঠাই সেটা জানতে তো পারবি। প্রসেনজিতের সঙ্গে আলোচনা করে নিয়ে তারপরে, কেন বলো তো, কাশি, প্রচণ্ড কাশি, ওকে মানে নিয়ে চিন্তায় মাথায় হাত উঠে যাওয়ার জন্য। এত ডাক্তার দেখাচ্ছি, এত কিছু করছি, কাশি কমছে না। চলো পরে আবার আসছে। সমস্ত সবজিতে ডাল মানেই মুগ ডাল। তো মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এইখানে বসিয়ে দিয়েছি একটু চা। যতই সকালবেলাতে আমলকির জুস বা চিয়া সিডস খাই না কেন, চা না খেলে একদমই মন ভরে না। সেই জন্য বসিয়ে দিয়েছি চা আদা দিয়ে, আর এখানে সমস্ত সবজি কেটে নিলাম। এখানে আছে ভেজ ডাল করব বলে সিম, গাজর, আর এখানে এই যে পনির এনেছিল প্রতিদিন সকালবেলা, তা পনির করব, তার জন্য আলুটাও কেটে নিয়েছি। ভেজ ডাল করব বলে সবজিগুলোকে ভেজে নিচ্ছি,
আর এদিকে ডালটাও আমার হচ্ছে। আজকে অনেক দিন পরে অফিসের টাইমেও রান্নাবান্না করতে গিয়ে অত তাড়াহুড়ো লাগলো না। কারণ প্রসেনজিৎ আজকে অফিসে একটু দেরি করে যাবে, তোমাদেরকে তো বললামই। আদিরও স্কুলে আজকে, আদিকেও স্কুলে পাঠাবো না। তো সব দিক দিয়ে একটু ধীর, তা দুজনে মিলে একটু গল্প করতে করতেই রান্নাবান্না করছিলাম। তো এদিকে ডালটা ফোড়ন দেবো বলে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে যে গ্রেট করে রেখেছিলাম আদাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো মুগের ডালটা, যেটা সেদ্ধ করে রেখেছি। ভেজ ডালটা খেতে আমার তো বেশ লাগে, তার সাথে প্রসেনজিতের খুব প্রিয় একটা ডাল এই শীতকালে, ভেজ ডাল। এর মধ্যে ফুলকপি, তারপরে বিনস, অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমার ঘরে যা যা ছিল তাই দিয়েই রান্না করলাম। ব্যাস, এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব সহজভাবে রান্না করা যায়, আর আমি একটু শর্টকাটেই করলাম। তোমরা চাইলে একটুখানি আদা, জিরে, এই ধনে বাটা, তারপরে জিরে বাটা, এগুলোও দিতে পারো, কিন্তু আমি দিলাম না, শর্টেই করলাম। এবার ডালটা আমার কিছুটা ফুটতেই এর মধ্যে যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। একটু ঘন করে নামাবো, তার কারণ কি বলতো, ভেজ ডাল হোক বা মাছের মাথা দিয়ে ডাল হোক, এগুলো একটু ঘন করে না নামালে না ভালো লাগে না খেতে। অন্যান্য সময় ডাল একটু পাতলা ভালো লাগে, আর বিশেষ করে মুগের ডালটা একটু ঘনই ভালো লাগে, তাই না? মুগের ডাল, মটরের ডাল, মুসুরির ডালটাও একটু পাতলা ভালো লাগে। ব্যাস, আমার ডালটা অনেকটাই হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। আর এই দুটো ডালের মধ্যে দিলে তার স্মেলটা আরও মানে এত সুন্দর হয়, স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই না? তো ব্যাস, ডাল আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা রান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার আরেকটা রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি। পনির রান্না করব। পনিরটা তো প্যাকেট পনির, ওই জন্য কাটা নয়, আর সেই জন্য কেটে নিচ্ছি। আমাদের এখানে না দোকান থেকে পনির কিনতে গেলে, মানে মিষ্টির দোকান থেকে পনির কিনতে গেলে কাটা পনির বিক্রি হয়। আর এরকম যদি প্যাকেট পনির কিনে আনা যায়, তাহলে এরকম আস্ত পনির থাকে, সেটাকে বাড়িতে কাটতে হয়। তো এই পনিরগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট করে, মন মতো করে, যে যেমন সাইজের নিতে চাও। বড় হলে বড়, মাঝারি হলে মাঝারি। আমি একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি। এবার পনিরগুলোকে ভালো করে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। খুব কড়া ভাজলাম না, একটু হালকা করে ভাজলাম। কারণ খুব কড়া করে ভাজলে কী হবে বলো তো, খেতে ভালো লাগবে না। আর পাশের উনুনে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। এইবারে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে সমস্ত রকম নিরামিষি যা যা মশলা লাগে, আদা, জিরে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে, এর মধ্যে একটু টমেটোও দিয়েছি, পেস্ট করে সুন্দর করে আলুর সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ও আর হ্যাঁ, আলুগুলোকে কিন্তু আগে থেকে ভেজে নিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়েও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো জল দেবো, নামানোর সময় একটু গরম মশলা আর ঘি দিয়ে সুন্দর করে নামিয়ে নেব, একদম শুকনো শুকনো করে, যেহেতু ডাল আছে সেই কারণে। এই দেখো, আমার পনির রান্না হয়ে গেছে। তো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর যেহেতু ডাল আছে সেই কারণে একটু শুকনো শুকনো করেই নামিয়েছি। আর এই দিকে দেখো, এই যে ভেজ ডাল, ভেজ ডালটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর ওই যে প্রসিন বারবার বলছিল না, সিমটা একরকম লাগবে, খেতে খুব ভালো, সত্যিই খুব ভালো লাগছে। সকালে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, প্রসেনজিৎ গেছে স্নানে। আর এদিকে আমি আদিকে খাওয়ানোর জন্য খাবার রেডি করে নিয়ে ঘরে চলে এসেছি। আমি ভয়েস দিচ্ছিলাম, তারপরে দেখলাম আদি এত জোরে ফোনটা চালিয়েছে, কথাগুলো আমার সেরকম শোনাই যাচ্ছে না। আর তাতে কি হচ্ছে বলতো, একটা মিউজিকও হচ্ছিল, একটু ভয় লাগলো, যদি কপিরাইটের ভয় তো আছেই। তো ওই জন্য পরে আবার নতুন করে ভয়েস দিতে হলো। তো আদিকে খাওয়ানো হয়ে যাবে, তারপরে প্রসেনজিৎ স্নান টান হলে প্রসেনজিৎকে খেতে দেবো। জীবনের বয়স তো আর কম হলো না, তবু এখনো পর্যন্ত মানুষ চিনতে পারলাম না। দেখতে দেখতে তো বিয়ের 5টা বছর হয়ে গেল, কিন্তু কত মানুষের যে কত রকম রূপ দেখেছি, ভাবতে গেলেই অবাক লাগে। কিছু কিছু মানুষ থাকে এমন মিষ্টি করে কথা বলে, যেন তাদের মতো ভালো মানুষ এই জগতে হয় না। তারপরেই যখন তার সঙ্গে ভালোভাবে মিশে যায়, তখন তারা আসল রূপটা ধারণ করে, ঠিক যেমন গিরগিটির সমান। স্নান টান সেরে অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। বেশ ঠান্ডাটা ভালোই লাগছে, কারণ যেহেতু আজকে সারাদিনে মেঘলা ওয়েদার, কালকে রাত্রে বৃষ্টিও হয়েছে, ওই জন্য ঠান্ডাটা বেশ লাগছে। এখানে ভাত গরম করতে বসিয়েছি, আমি আর আদিপুরও খাবো। খিদে পেয়েছে প্রচণ্ড, এখন বাজে 2:08। আদি সকালবেলা ঘুম থেকে উঠে দুটো ভাত খেয়ে নিয়েছে বলে ওর খিদের প্রতি অতটা নেশা নেই, মানে না খেলেও ওর হবে, এক মনে খেলাধুলা করছে, কিন্তু আমাকে তো খেতে হবে। তো ভাতটা গরম বসেছে, আর একবার তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই। জানালা বন্ধ করে রেখেছি, বাইরের ওয়েদারটা এতটা বাজে না, ওই কারণে। চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখি। এই দেখো বাইরের ওয়েদারটা কি পরিমাণে মেঘলা মেঘলা হয়ে রয়েছে, একবার দেখো।
দেখেছো? এটা হচ্ছে আমাদের রান্নাঘরের দিকে, জানালার দিকে। আর ওই যে সেই পুকুরটা, ছাদ থেকে যে পুকুরটা তোমাদের দেখায়। চারিদিকে একদম মেঘলা, এই গাছটার জন্য ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এরকম করে দূর থেকে দেখালে বুঝতে পারবে। তা চলো জানলাটা বন্ধ করে দিই, কারণ ঠান্ডা আসছে, ঠান্ডা হাওয়া আসছে। এখন একটু নিয়ম করে চলতে হবে আদিপুরোর জন্য। ভাতটা গরম হলে খেতে বসবো, খিদে তো বিভৎস পেয়েছে। হ্যাঁ, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার সন্ধ্যাবেলা তো চলবে। আর এই দেখো আদি বুড়ো সমস্ত খেলনা বিছানায় নিয়ে এক মনে খেলছে। একে একে যখন ওর মুড ভালো থাকে ও এক মনে খেলা করে, আর যখন মুড খারাপ হয়ে যায় তখন খ্যান 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 করে। আর এরকম ওয়েদারে তো আজকে তোমাদের তো বললাম আদিকে স্কুলে পাঠাইনি, এই তো ব্যাপার। যখনই ভাবে ওর স্কুলে কন্টিনিউ করবো আর তখনই একটা না একটা প্রবলেম লেগেই থাকে। চলো ভাতটা গরম হোক, খাবার টাবার নিয়ে তারপরে ফোন করছি, এই ফোন করছি মাথা কাছে, তারপরে ক্যামেরা অন করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, নিজে রান্না করেছি বলে প্রশংসা করছি না, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর নিরামিষ রান্না এরকম হলে বেশ খাওয়াটা ভালোই হয়, তাই না? আর নিরামিষ রান্নাতে কিন্তু খরচা বেশি, আমার যেটা মনে হয়। মাছ মাংসের বেলাতে মাছের ঝোল ভাত হয়ে গেল, কিন্তু নিরামিষ রান্নাতে অনেক রকম পদ না হলে খেতে একদমই ভালো লাগে না। আর আজকে 2 রকম রান্নাটাই খুব সুন্দর হয়েছিল। প্রথমে ভেবেছিলাম একটু পাঁপড় ভেজে নেব বা বেগুন ভেজে নেব, পরে আর ইচ্ছা করলো না। চলো খাওয়া দাওয়া সেরে পরে কথা হচ্ছে। গুড ইভিনিং। আবার সন্ধ্যেবেলা চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে। এই দেখো আদিবাবু কি করছে দেখেছো? ও এখন ভিডিও করছে। কি করলে বাবান? ব্লগ করছো? তাকাও আমার দিকে। আমার ছেলে আজকে স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিও করছে। ভাবতে পারছো, ছেলে আমাকে দেখে এটাও শিখে গেল। আমার আর চিন্তা নেই, আর একটু বড় হলে ছেলেই আমার ক্যামেরা ধরে দেবে। মনের ভেতরে একটা আক্ষেপ সবসময় থাকে, ক্যামেরা ধরার কাউকে পাই না। প্রসেনজিৎকে বারবার বলতে হয়, তারপরেও ধরে। কিন্তু মনে হচ্ছে বড় হলে আমার ক্যামেরাটা ওই ধরবে। আর দেখো কি সুন্দর কথা বলছে, কিন্তু কোনো কিছুই তোমাদের শোনাতে পারলাম না, কারণ একটা ফোন বাজছিল, ফোনে গান বাজছিল, ওই জন্য শোনাতে পারলাম না, কারণ কপিরাইটের তো ভয় থাকি। কিন্তু খুব মিষ্টি করে কথা বলছিল, জানো তো, শুনতে খুব ভালো লাগছিল। আদি কীভাবে ভিডিও করে কোনো একদিন তোমাদেরকে শেয়ার করব। আশা করছি ও তোমাদেরও খুব ভালো লাগবে, খুব এনজয় করবে। আর এই দেখো ক্যামেরা অন করে ওর যে ফোনটাতে মাঝে মাঝে ও কার্টুন টার্টুন দেখে সেটা নিয়েই ও ভিডিও করছিল। তারপরে বাবা কি করেছে, ছেলেকে ধরে বেঁধে পড়তে বসিয়ে দিয়েছে। ছেলের তো একদম পড়তে ভালো লাগছে না, একদম পড়া থেকে মানে রেহাই পেলেই ও বাঁচে। কিন্তু প্রসেনজিৎ একদম উঠে পড়ে লেগেছে ওকে পড়াতে, কারণ যেহেতু আর 1 মাসও নেই ফাইনাল এক্সাম, সেই কারণে। তো অনেকবারই বলছিল মায়ের কাছে পড়বার, এই দেখো পড়তে বসে বারবার শুয়ে পড়ছে, শরীর আর এনার্জি নেই, ছুটি পেলেই বাঁচে। আর প্রসেনজিৎ ধরে বেঁধে ওকে পড়াবেই। তো রাত্রেবেলা রুটি করব, রাত্রেবেলা খাওয়া দাওয়া এটুকুই, রুটি আর দুপুরে যা তরকারি আছে এগুলোই। আর তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এগিয়ে যেতে আমাকে সাহায্য করো। আজকের মতো এটুকুই, আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো। টাটা, বাই, গুড নাইট।